গতকাল আপনারা যারা ফুলতলিতে গিয়েছিলেন হয়তো দেখেছেন যে মদিনা শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের একজন, আহলে বাইত বলতে আল্লাহর নবীর বংশধর যারা প্রখ্যাত বুজুর্গ এবং প্রখ্যাত আলিম সৈয়দ আসিম, তিনি বাংলাদেশে এসেছেন। ফুলতলি সাহেবের ইসালে সাহেব মাহফিলে বক্তৃতা দিয়েছেন, দোয়াও করেছেন, যারা গিয়েছেন দেখেছেন। গতকালকে রাতে সিলেটে সুবহানী ঘাটে তিনি আমাদেরকে নিয়ে, গতকালকে মেরাজুন নবীর রাত ছিল, তো তিনি আমাদেরকে নিয়ে একটা মাহফিল, মাহফিল বলতে মাহফিল কিছু না, এটা মিলাদ শরীফ হয়েছে। মিলাদ শরীফের মধ্যখানে তিনি অনেক কথাবার্তা বলেছেন না মিলাদের মধ্যে, যে সংক্ষেপে আল্লাহর রসুলের মেরাজের পুরো কাহিনী আমাদেরকে খুব সংক্ষেপে তিনি বলেছেন। এটা আলাদা কোনো ওয়াজ মাহফিল নয়, মিলাদের মধ্যেই তিনি বলে দিয়েছেন আমাদেরকে। আরবি ভাষায় আমরা বুঝতে পেরেছি, এই জন্য আর আলাদা কোনো অনুবাদ করার দরকার হয় নাই। তো এইখানে তিনি একটা কথা বললেন। তিনি বললেন যে বাংলাদেশে আসার আগে সেভাবেই হোক না কেন, স্বপ্নে হোক আর যেভাবে হোক আমি জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার মোলাকাত হয়েছে। এবং আপনারা জানেন, বিশেষ করে আল্লাহর রাসূলের আহলে বাইতের সদস্য, পরিবারের সদস্য, এদের মধ্যে আছে সাধারণ মানুষও আছে, বহু মানুষ আছে সৈয়দ খানদানের যারা আমল এত ভালো না, যারা আহলে বাইতের, একই সাথে আবার নিজেও এইরকম বুজুর্গ মানুষ যাকে সম্মান করতে বাধ্য, এরকম মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মহব্বত করেন। কারণ একে তো নিজের আওলাদ, দুই নম্বর আওলাদের মধ্যেও যোগ্য আওলাদ, অযোগ্য আওলাদ নয় কিন্তু। তো মদিনা শরীফের সৈয়দ সাহেব আমাদেরকে বললেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর রাসূলকে, সাথে ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম যে না, আমি বাংলাদেশে যাচ্ছি ফুলতলিতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে দুজন মানুষের কাছে তুমি আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিও। একজন হচ্ছেন শাহজালাল, আরেকজন হচ্ছেন আব্দুল লতিফ ফুলতলি, মানে ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তার মানে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুই উম্মতকে আলাদা করে ইয়াদ করেছেন। তার মানে এরা দুইজন আমাদের মতো নয়, তার মানে শাহজালাল আমাদের মতো নয়। শাহজালাল কিভাবে শাহজালাল হয়েছেন, এটাই আমার বক্তব্যের বিষয় আজকে। এত বছর পরেও শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে এসেছিলেন 1304 সালে, আজকে 2026, কত প্রায় 800 বছর আগে। এরপরও আজকের দিনেও আমরা শাহজালাল রহমতুল্লাহকে ভুলি নাই। বিদেশ থেকে দেশে আসলে আমরা সিলেটিরা জিয়ারত তো না করে ফিরে যাব না, এটা তো নিশ্চিত ইনশাআল্লাহ। আপনারা যদি কামে কাজে সিলেটে যান জিয়ারত তো করবেনই করবেন। এই যে মোহব্বত, না শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সরাসরি আওলাদ, আমরা আওলাদ নই সরাসরি, কারণ তিনি বিয়েই করেন নাই, এই সুযোগ হয় নাই জীবনে বিয়ে করার। হ্যাঁ, আমার দাদা সাহেব শাহজালাল রহমতুল্লাহি আলাইহির একজন সফর সঙ্গী ছিলেন শাহ কামাল ইয়ামানি, সিলেটের জালালপুরে তার কবর রয়েছে, ওইখানে আমরা জিয়ারত করি। শাহ কামাল রহমতুল্লাহি আলাইহির বংশধর হচ্ছেন হুজুর সাহেব রহমতুল্লাহ আলাইহি।